আমি কথা বাড়াতে চাই না। আবু হেনা রাজ্জাক আমাদের সাথে আছেন এবং তিনি উত্তর দিতে চাইছেন অলিখিত সরকার আসলে কার মাথা থেকে আসে। প্রশ্ন করেছেন সংবিধান, অলিখিত সংবিধান, কারণ এটা আবু হেনা রাজ্জাক একসাথে বলেছেন যে শেখ হাসিনা পতনের পরপরে আসলে একটা অলিখিত সংবিধানে দেশ চলছে। কোথা থেকে আসলে এটা আসে এটাও আমরা শুনি। তারপরে সংবিধান তো অলিখিত, আপনি লিখিত পাবেন? ৭২-টা তো আছে, লিখিত আছে, আমাদের বই আছে। ৭২টা তো স্টপ হয়ে গেল। আমি আমার আপনারটা হ্যাঁ পাবো না লিখিত। তারপর একটা প্রশ্ন রাখছি, ৭ তারিখ কার কাছে নির্বাচন চাইলো? উনি বলল রাষ্ট্রপতির কাছে। বিধানই তো নাই। নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে। সরকার প্রধান যখন যিনি সরকার প্রধান থাকবেন তার কাছে। তখন বাংলাদেশ না, কোনো রাষ্ট্র 1 মিনিটের জন্য সংবিধান, যখন সরকারে কেউ থাকে না তখন রাষ্ট্রপতি এককভাবে থাকে, তখন তার কাছে থাকে। আমি শেষ করি। দেশটা কিন্তু সমিতি না, ক্লাব না, একটা তামাশা না। একটা মুহূর্ত সংবিধান ছাড়া থাকতে পারবে না, একটা মুহূর্ত সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না। ওই 4 দিন তার কে দায়িত্বে ছিল? ওই 4 দিনের ব্যাখ্যাটা কি? নির্বাচন চাইলো কার কাছে? স্পিকারের কাছে নির্বাচন চাওয়া যায়? স্পিকার কোথায়? নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে। সরকার প্রধানটা কে? আমি প্রশ্ন রাখলাম। আচ্ছা, প্রশ্নকে উত্তর দিবেন। প্রথম বিষয় হচ্ছে, আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রীর অবর্তমানে সরকার কিভাবে পরিচালিত হবে। তখনও স্পিকারের পদ শূন্য হয় নাই এবং তখনও রাষ্ট্রপতি ওখানে আছেন, এবং সাংবিধানিক যদি আর কেউ না থাকেন তাহলে রাষ্ট্রপতি দেশ শাসন করবেন। রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা ঘোষণা করে। আমি যদিও আইনের মানুষ না, শুনেন, আইন না, এটাই হচ্ছে আপদকালীন ব্যবস্থা। যদি না থাকে, ধরেন ভূমিকম্পে সবাই মরে গেছেন, রাষ্ট্রপতি সাহেব বেঁচে আছেন, তাইলে ঘটনাটা কি হবে? রাষ্ট্রপতির কাছেই এটা যাবে। অতএব যখন একটা সাংবিধানিক পদ অস্তিত্ব আছে, অন্য কেউ নাই, তখন ধরে নিতে হবে ওই সাংবিধানিক পদের কাছে আমরা গিয়েছি। আর সরকার নির্বাচন দেয় না, সরকার নির্বাচন দেয় না। সংবিধান অনুযায়ী নির্বাচন ঠিক সময়ে শুরু হয়, হবেই, সরকার থাকলেও হবে, না থাকলেও হবে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হইতেছে, যদি সরকার থাকলেও নির্বাচন হয়, সরকার না থাকলেও নির্বাচন হয়, তাহলে বিএনপি সাংবিধানিক ভাবে নির্বাচন চেয়েছে। কার কাছে চেয়েছে? নির্বাচন চায় না, রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের কাছে নির্বাচন চায় মানে কি? রাষ্ট্র কিভাবে চলে? রাষ্ট্রের দায়িত্ব কি? তাহলে তো কিছু লাগে না, রাষ্ট্রই চলুক। সরকার প্রধানের কাছে নির্বাচনে আজকে ইউনূস সরকারের কাছে নির্বাচন চাচ্ছে কেন? সে কি রাষ্ট্রের কাছে চাইছিলই তো 7 তারিখ, তাহলে আবার ডিসেম্বরের 25-এ গেল কেন? 7 তারিখ তো চাইছিলই যে 3 মাসের মধ্যে নির্বাচন, তাহলে আবার কেন 25শে ডিসেম্বরের মধ্যে চাইলো? একটু বললে হবে না। সরকার প্রধানের কাছে চাইতে হয় এবং সরকার প্রধান সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দেয় নির্বাচন করার জন্য। 1, 2, আমি আবারও বলছি, সংবিধান মোতাবেক 3 মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন সংসদ ভেঙে যাওয়ার পর। আপনি সংবিধানের একটা ধারা মানবেন, আরেকটা মানবেন না, একটা অংশ মানবেন, আরেকটা মানবেন না, এটা হবে না। আপনি অলিখিত সংবিধান, ইউনূস সাহেব যে দায়িত্ব পালন করেছে সেটাই অলিখিত, এবং এটার জন্য জুলাই ঘোষণাপত্রের প্রশ্ন আসতেছে। সংবিধানই যদি থাকবে, আপনি সংবিধানে ঢুকতে পারছেন? কিভাবে ঢুকবেন? সংবিধানে তো বলাই আছে নির্বাচিত সরকারের কথা। নির্বাচিত সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করবেন, তাহলে নির্বাচিত সরকারটা কোথায়? এখন আসেন, এই প্রক্রিয়ার ভিতরে যদি আপনি নির্বাচনে যান, আমি সমাধান দিচ্ছি, এখানে দুশ্চিন্তার কিছু নাই। এই প্রক্রিয়া যদি, যেহেতু আপনি ফেল করছেন, 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই, এখন আপনি সংবিধানের মধ্যে নাই। এই সংবিধানের 7-এর ক ধারায় বলা আছে, পরে দেখে নিয়েন, যে যদি কেউ সংবিধান ভায়োলেট করে, সংবিধানের নিয়ম না মানে কিংবা ভাঙার চেষ্টা করে, তাহলে সর্বোচ্চ শাস্তিতে তারা দণ্ডিত হতে পারে। এটা লেখা আছে। সুতরাং এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন যেটার কথা সবাই বলছে, আমি তো বলছি সংবিধান ভায়োলেট হয় নাই। কোনটা? অলিখিত সংবিধান মানলে। যে কারণে ইউনূস সাহেব নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারির মধ্যে এবং সবাই সেটা মেনে নিচ্ছে। এবং সেটা করার জন্য কি করতে হবে? আপনাকে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে সেখানে কিন্তু এই সরকারের মেয়াদ দেওয়া হয় নাই, ওইখানে মেয়াদটা দিতে হবে সংশোধন আকারে। যেই সরকারের মেয়াদ, এই সরকারের মেয়াদ 7ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং উনি নির্বাচন করে চলে যাবেন। এইটুক করে গেলে আপনি সংসদ পর্যন্ত যাদেরকে নিবেন সে বৈধ প্রক্রিয়া যাবে। নয়তো এই সংসদ নির্বাচন অবৈধ হবে এবং তাদের যাওয়াটাই প্রশ্নবিদ্ধ হবে, এবং 5 বছর পরে হইল এটার জন্য দণ্ড ফেস করতে হবে নিশ্চিত।